হ্যাঁ গো গিন্নি, বেলা তো অনেক হলো, আমার খাবারটা দাও। খাবারটা নিয়ে আমি খেতে যাই। এরপর তো সূর্যের তেজ আরো বাড়বে, খেতে তো টেকাই যাবে না। তুমি একটু দাঁড়াও, আমার রান্না প্রায় শেষ, আমি এক্ষুনি তোমার খাবারটা নিয়ে আসছি। বলি, সকালবেলা এত তাড়াতাড়ি করলে আমি একা হাতে কোন দিক সামলাই বলো তো? বলি, তোমার রান্নার কদ্দূর? এদিকে যে সকাল সকাল সবজি তুলে বাজারে যেতে হবে, দেরি হয়ে গেলে আর ভালো দাম পাবো না। সেই তো চাষ করেছো আবার বাঁধাকপি, ভালো দাম কি করে পাবে শুনি? বাঁধাকপি এখন 10 টাকা কিলো দরেও বিক্রি হয় না। তুমি যদি বাঁধাকপি চাষ না করে কুমড়ো চাষ করতে, তাহলে তোমাকে আর বাজারে যেতে হতো না, খদ্দে বাড়িতে এসেই নিয়ে যেত। এখন বাজারে কুমড়োর যা দাম চলছে। তা তুমি ঠিকই বলেছো, তখন কি আর জানতাম যে এবছর কুমড়ো এত দাম যাবে? তখন যদি জানতে পারতাম তাহলে পাট চাষ না করে কুমড়োই চাষ করতাম, তাহলে আমাদের কয়েকটা পয়সা ঘরে আসতো। এখন কি আর করা যাবে, যেটা কপালে নেই সেটা নিয়ে ভেবে এখন আর কি হবে। তা হ্যাঁ গো, তুমি যদি এখন কুমড়ো চাষ করো তাহলে কেমন হয় বলো তো? এখন যদি কুমড়ো চাষ করি, সেই কুমড়ো বাজারে নিতে নিতে প্রায় 2 মাস, তখন বাজারে কুমড়োর দাম আর থাকে না। তুমি চাষ করেই দেখো না, আমার মন বলছে আমরা ভালোই দাম পাবো। আমার মনে হয় এই বছর কুমড়োর দাম আর নিচে নামবে না। তাই বলছি, তুমি একবার ভেবেই দেখো, কুমড়ো চাষ করলে আমাদের কোনো ক্ষতি হবে না, বরং লাভই হবে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তাহলে আমাদের যে 1 বিঘে জমিটা পড়ে আছে সেখানেই কুমড়ো চাষ করে ফেলি। আর হ্যাঁ, তোমার সাথে কথা বলতে বলতে আমি তো ভুলেই গেছিলাম, আমাকে যে খেতে যেতে হবে। তুমি তাড়াতাড়ি আমার খাবারটা দাও দেখি। কিরে মদন, এই জমিতেও কি পাট চাষ করবি না কিরে? না না, ভাবছি এই জমিতে কুমড়ো চাষ করব। 2 বিঘে জমিতে তো পাট চাষ করলাম, আর 1 বিঘেতে তো বাঁধাকপি চাষ করলাম। তাই ভাবছি এই জমিতে এই বছর কুমড়ো চাষ করব, দেখি না করে কি হয়। কুমড়ো চাষ করবি সে ভালো, কিন্তু এখন কুমড়ো চাষ করলে ফসল হতে হতে তো প্রায় 2 মাস। ততদিনে তো বাজারে কুমড়োর দামই থাকবে না, আর যত পরিশ্রম করে চাষ করছিস দামই তো তুলতে পারবি না। সে কথা আমি আমার গিন্নিকে বলেছি, তার ইচ্ছে কুমড়ো চাষ করার। তাই তার কথাটা এবার শুনেই দেখি। প্রতি বছরই তো বলে এটা না সেটা চাষ করো, আর আমি তার উল্টোটাই করি। কিন্তু বছরের শেষে হিসেব মিলিয়ে দেখি ওর কথা শুনলেই ভালো হতো। কিন্তু আমি জানি এবছর কুমড়ো চাষ করলে আমাদের তত বেশি লাভ হবে না। তাই আর কি, তার মন রাখতে এবছর ভাবলাম কুমড়োই চাষ করি। ভালো করেছিস রে, আমার সব জমিতে আমি পাট আর বাঁধাকপি চাষ করে দিয়েছি। যদি জমি বেঁচে থাকতো তাহলে আলু চাষ করে দিতাম। বলি, রফিকের কি খবর? তার তো এখনো অনেক জমি পড়ে আছে, সে কি চাষ করবে না বলে ভাবছে? কিছু কি বলেছে তোকে? সে বলেছে তার যে জমি পড়ে আছে সেই জমিতে সে পাট চাষ করবে। এই বছর পাটের দাম ভালোই যাবে বলে মনে হয়। তাই যেন হয়, তাহলে আমাদের মতো গরিব লোক খেয়ে পড়ে বাঁচি, আর না হলে এবছর খাবারের মতো ব্যবস্থা কারোর ঘরেই থাকবে না। ঠিক বলেছিস, নে তুই কাজ কর, আমি আমার জমির দিকে যাই। হ্যাঁ গো গিন্নি, তুমি রোজ রোজ এত দেরি করো কেন বলো তো? তোমার কারণে ক্ষেত থেকে আসতে আসতে সব থেকে দেরি হয় আমার। আরে দাঁড়াও দাঁড়াও, আসছি। বলি, সময় মতো খাবারটা খেয়ে নিও। আর তোমার বীজ বোনা কত দূর? এদিকে তাড়াতাড়ি বীজ রোপণ না করলে ফসল হতে তো আরো দেরি লাগবে, আর ফসল দেরিতে হলে পরে তো আমরা দামই পাবো না। আরে বাবা, সবে তো জমিতে কোদাল চালিয়ে আসলাম, এখনো অনেক কাজ। এরপর জল দেওয়া, জমিতে বীজ রোপণ করা, আরো কত কি। বলতে বলতে তো আর ফসল হয়ে যায় না, 2 মাস তো অপেক্ষা করতেই হবে। তা হ্যাঁ গো, ভালো বীজ রোপণ করো যেন, বড় বড় সাইজের যাতে কুমড়ো হয়। এই তুমি শুরু হয়ে গেলে, রোজগারের মতো আজকেও আমাকে দেরি করাচ্ছ। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও। যাকগে বাবা, একটু কথা বলেও শান্তি নেই।
যাক বাবা, বীজ রোপণ করা হয়ে গেছে, এবার মাঝে মাঝে একটু যত্ন করতে পারলেই হলো। বেশ বলেছিস, তবে তুই যদি বীজটা মাসখানেক আগে রোপণ করতি তাহলে মোটা টাকা উপার্জন করতে পারতিস। তা কি আর বলতে, বাজারে 40 টাকা কিলো কুমড়ো। যদি বিঘা খানিক কুমড়ো চাষও করতাম তাহলেও এই বছরের খোরাকটা উঠেও অনেক টাকা লাভ হতো। এটা শুধু তুই, সবাই এখন এটাই ভাবছে। ধুর, কি করতে যে বাঁধাকপি চাষ করলাম। বাঁধাকপি চাষ না করে যদি কুমড়ো চাষ করতাম তাহলে কতটাই না লাভ হতো। এই তো আমি এখনো কুমড়ো চাষ করছি, তোমারও তো মনে হয় 2-3 বিঘে জমি পড়ে আছে, তাতে তুমিও কুমড়ো চাষ করে নাও। আজ কুমড়ো বললে কালই কি ফসল হয়ে যাবে রে? সে তো ফসল হতে হতে প্রায় 2 মাস, তখন আর দাম পাবো না তোরে। তাই আমি ভাবছি যে জমি পড়ে আছে তাতে আলু চাষ করে দেব, ভালো হবে না বল? কোনো কিছুই কি আর আমাদের হাতে আছে গো? যদি আলু বাজারে বেশি পরিমাণে হয় তাহলে আর ভালো দামে কি করে পাবে? আর যদি ভালো না হয় তাহলে কুমড়ো এখন যে দামে চলছে তা সে দামেই চলবে। আর তুমি বলছো আলু চাষ করবে? এখন তো সবাই আলু চাষ করছে, আলু ভালো হলেও দাম পাওয়া মুশকিল। যা হবে তা পরে দেখা যাবে, আমি ভেবেই রেখেছি আলুই চাষ করব। তা তুমি যা ভালো বোঝো। তা এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক। চল চল। গিন্নি, বীজ রোপণ করা হয়ে গেছে, আর কিছুদিনের অপেক্ষা, তারপরেই ফসল হয়ে যাবে। ভালো হয়েছে কুমড়ো চাষ করেছো। দেখবে, আমি তোমাকে আগেও বলেছিলাম আর এখনো বলছি, কুমড়ো চাষ করে আমরা অনেক টাকা উপার্জন করতে পারবো। সে আমার ভালোভাবেই জানা আছে কত টাকা উপার্জন করব। কোনোবার তোমার কথা শুনে চাষ করি না, তাই এইবার কুমড়ো চাষ করলাম। কি গো, কি ভাবছো? ভাবছি এরপর কি চাষ করব। সবাই আলু চাষ করছে, তাই ভাবছিলাম কুমড়ো হয়ে গেলে আমিও আলু চাষই করব। তুমি কি বলো গিন্নি? মাত্র কুমড়ো বীজ ছড়িয়েছো আর এখনই আলু চাষ করার কথা তোমার মাথায় এসেছে? একটু ভালো করে কুমড়োটা কিভাবে চাষ করবে তা না ভেবে তুমি এখন আলু চাষ নিয়ে পড়েছো? শোনো, এখন এসব না ভেবে চলো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। যাক, ভালোই হলো। ভাবছিলাম জমিতে কিছু জল দেব, এখন দেখছি জল আর দিতে হবে না, কাল যা বৃষ্টি হলো। হ্যাঁ, এটা তুমি বেশ ভালোই বলেছো, জলের টাকাটা আমাদের বেঁচে গেল। তা হ্যাঁ গো, আমাদের জমিতে কুমড়োর কি অবস্থা এখন? কতটা কি হলো? কুমড়ো এখনো পাকেনি, এই দিন 5-এর মধ্যে কুমড়ো নিয়ে বাজারে যেতে পারবো। তা বলি, বাজারে তো এখন কুমড়োর দাম বেশি চলছে বলে মনে হয়, তুমি একবার খোঁজ নিয়ে দেখো না। ঠিক আছে, আমি এখন খেতে যাচ্ছি, ক্ষেত থেকে ফেরার পথে আমি কুমড়োর দাম জেনে এসে তোমাকে বলবো। হ্যাঁ গো স্বপনদা, তুমি কি বাজারের খবর জানো? কেন, কি হলো রে বাজারে আবার? আমি এখনই বাজার থেকে হয়ে আসলাম। কালকে বৃষ্টি হয়ে বাইরে থেকে যত কুমড়ো আসতো তা সব পচে নষ্ট হয়ে গেছে। আর এখন বাজারে কুমড়ো 100 টাকা কিলো চলছে, আর 2-1 দিনের ভেতরে কুমড়ো 150 টাকা কিলো হয়ে যাবে। বলিস কি রে, কুমড়ো 100 টাকা কিলো চলছে বাজারে? আমি তো 1 বিঘে কুমড়ো চাষ করেছিলাম, আর এখন তো কুমড়ো কাটার সময়ও চলে এসেছে। এই রকম চলতে থাকলে তো বেশ ভালোই দাম পাওয়া যাবে, কি বলিস? তার বলতে, বাজারে পাকা কুমড়া তো ছাড়ো, কাঁচা কুমড়ারই দেখা নেই। আর যাও দুটো একটা কাঁচা কুমড়ো দেখা যাচ্ছে, সেই কাঁচা কুমড়োই 80 টাকা কিলো দরে চলছে। আর বলিস না, যখন কুমড়ো 40 টাকা কিলো চলছিল 2 মাস আগে, তখন ভাবছিলাম কুমড়ো চাষ না করে ভুল করেছি, আর এখন তো দেখছি কুমড়ো 100 টাকা কিলো। যাই, খবরটা গিন্নিকে দিয়ে আসি, এই খবরটা পেয়ে গিন্নি অনেক খুশি হবে। হ্যাঁ গো গিন্নি, একটা ভালো খবর নিয়ে এসেছি, তাড়াতাড়ি আসো, তুমি শুনলে অবাক হয়ে যাবে। এমন আবার কি হলো? তুমি এখনই বাড়ি থেকে বেরোলে, আবার এখনই বাড়ি চলে আসলে? খেতে যাওয়ার সময় মাঝ রাস্তায় আমার সঞ্জয়ের সাথে দেখা হয়েছিল। সে আমাকে বলল বাজারে কুমড়ো 100 টাকা কিলো চলছে, আর বাজারে নাকি কোনো ভালো কুমড়োও দেখা যাচ্ছে না, আর কাঁচা কুমড়োই 80 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। যাক, ভালোই হলো।
আমাদের কুমড়ো তোলার সময় হলো আর বাজারে কুমড়োর দামও দ্বিগুণ হয়ে গেল। এখন যদি আমরা কুমড়ো বিক্রি করি তাহলে আগে যা লাভ করতাম তার থেকে অনেক বেশি টাকা লাভ করতে পারবো, তাই কি না বলো? আমি বলি কি, তুমি কালই গিয়ে আমাদের ক্ষেতে সব কুমড়ো একসাথে বিক্রি করে দাও, আর না হলে কবে আবার দাম কমে যায় তা বলা মুশকিল। হ্যাঁ, তুমি এটা ঠিক বলেছো। আমি সেটাই ভাবছিলাম। দেখি কাল কোনো খদ্দের পেলে সব কুমড়ো একসাথে বিক্রি করে দেব। বলি, হ্যাঁ গো স্বপন, বাড়িতে আছো? কে কে আপনি? তুমি আমাকে চিনবে না, একটু বাইরে আসো না। আপনি একটু দাঁড়ান, আমি আসছি। এর থেকে ওর থেকে জিজ্ঞাসা করে করে অবশেষে তোমার বাড়িতে এসে পৌঁছলাম। শুনলাম তুমি নাকি কুমড়ো চাষ করেছো। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমি 1 বিঘে জমিতে কুমড়ো চাষ করেছি। তা বলি, তুমি কি আমাকে কুমড়ো বিক্রি করবে? আমি তোমার ক্ষেতের সব কুমড়ো কিনতে চাই। আমি তো এটাই ভাবছিলাম যে একজনের কাছে যদি সব কুমড়ো বিক্রি করতে পারতাম। ভালোই হলো, আপনাকে পেয়ে গেলাম। তা বলি, বাজারে এখন 100 টাকা করে কুমড়ো চলছে। আপনি কত করে কিলো দেবেন শুনি? দেখো, আমি অন্য রাজ্যে কুমড়ো বিক্রি করি, আমি তোমাকে ঠকাবো না। আমি তোমাকে 100 টাকা কিলো দরেই দেব। এই নাও অগ্রিম 50,000 টাকা। বাকি টাকা যেদিন কুমড়ো নিয়ে যাব সেই দিনকে দিয়ে যাব। গিন্নি, আজ তোমার কারণে আমি এতগুলো টাকা উপার্জন করতে পারলাম। এই টাকাটা মোটেও আমার জন্য পাওনি, এটা তোমারই পরিশ্রমের ফল।